আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আবারও আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য। তো বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখানে একটা নমুনা প্রশ্ন আছে। তো এইভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্নটা করা হবে। তো তোমাদের পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিটের। তো 1 ঘন্টা 30 মিনিটে তোমাদের পূর্ণ মার্ক হবে 50 মার্কের। আর তোমাদের সৃজনশীল থাকবে 5টা। এই 5টার মধ্যে তোমাদের উত্তর করতে হবে যে কোনো 3টা। আর তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য মার্ক থাকবে 10 করে, অর্থাৎ তোমার সৃজনশীলের কর জন্য থাকবে 2 মার্ক, খর জন্য থাকবে 4 মার্ক, গড় জন্য থাকবে 4 মার্ক, অর্থাৎ তোমাদের প্রতিটা সৃজনশীলের এক একটার জন্য তোমরা পাবে 10 মার্ক। এখানে 5টা সৃজনশীল আছে, এখান থেকে তোমাদের 5টা থেকে যে কোনো 3টা প্রশ্নে তোমরা উত্তর করবে। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা, অর্থাৎ তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যেটা আমরা বলে থাকি। যেমন দেখো এখানে লেখা আছে 972কে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তত 25, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? 6x² প্লাস x - 2কে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 4 নম্বর দেখো দুইটি বিন্দু দ্বারা কয়টি সরলরেখা আঁকা সম্ভব? 5 নম্বর দ্বারা পরিসংখ্যানের কোন উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি? তো এভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা, আর তোমাদের সৃজনশীল থাকবে এখানে থাকবে 5টার উত্তর তোমাদের করতে হবে 3টা, অর্থাৎ তোমার সৃজনশীলের জন্য তোমাদের 3টার জন্য 30 মার্ক এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদের থাকবে 5 মার্ক। তো বন্ধু, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যদি তুমি 100% কমন পেতে চাও তাহলে তোমাদের সাজেস্ট করব তোমাদের যে মূল বইটা আছে, মূল বইয়ের যে কথাগুলো লেখা আছে, অর্থাৎ এক একটা অনুশীলনী কিন্তু এক একটা বাংলায় কিন্তু অনেক কথাই লেখা থাকে। তো ওই কথাগুলো তোমরা যদি আন্ডারলাইন করে দাগে দাগে পড়তে পারো, আর তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন কমন পেতে তোমাদের মূল বইটা বেশি বেশি করে পড়তে পারো, কারণ মূল বই থেকেই তোমাদের প্রশ্নগুলো করা হবে। তো তোমরা ওই যে বাংলা কথাগুলো লেখা আছে ওই কথাগুলো তোমরা আন্ডারলাইন করে দাগিয়ে দাগিয়ে পড়বে এবং বিশেষ করে সালগুলো মনে রাখার চেষ্টা করবে। আর তোমাদের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। কোন অঙ্কগুলো? যে অঙ্কগুলো তোমাদের কাজ হিসেবে দেওয়া আছে, দেখবা উদাহরণের পাশে কিন্তু লেখা আছে কাজ। এই অঙ্কগুলো কাজের অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে করবে, তাহলে অতি সহজে তোমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো করা হবে 5টা, এই 5টা প্রশ্নের উত্তর তুমি অতি সহজে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি গণিতে অতি সহজে পাস করতে চাও তাহলে তোমাদের জন্য ছোট্ট একটা ট্রিক্স, সেটা হলো তোমাদের এখানে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরিসংখ্যান থেকে অঙ্কটা আসবে। তো তোমরা যদি জ্যামিতি এবং পরিসংখ্যান এই দুইটা অধ্যায় ভালো করে পড়ো, অর্থাৎ তোমাদের জ্যামিতির যদি থাকে তাহলে সম্পাদ্য অথবা উপপাদ্য, আর যদি তোমাদের পরিসংখ্যান থাকে তাহলে পরিসংখ্যানে তোমার যেমন এখানে দেওয়া আছে ও উপাত্ত নির্ণয়, প্রচুরক নির্ণয়, গড় নির্ণয়, এই অঙ্কগুলো তোমরা যদি বেশি 100% কমন উপযোগী করে পড়তে পারো, একটা নিয়ম যদি দেখে যাও তাহলে কিন্তু অনায়াসে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। যেহেতু তোমাদের পরীক্ষায় তোমাদের সৃজনশীল প্রশ্ন 5টা থাকবে, তাহলে তোমাদের এখানে চয়েস কিন্তু অনেক বড় একটা অপশন দেওয়া আছে, যে কোনো 3টা প্রশ্ন উত্তর দেওয়া হবে। তুমি যদি 2টা সৃজনশীল লিখতে পারো তুমি অনায়াসে কিন্তু 20 মার্ক পেয়ে যাবে। আর নৈবেদিকে তুমি যদি মনে করো নৈবেদিক 15টা নৈবেদিকে তুমি যদি 10টা নৈবেদিক আন্দাজে দেখাও, তাহলে তোমার এখান থেকে যেহেতু তুমি 15টা নৈবেদিক দেখাবা, ওখান থেকে তোমার যদি নৈবেদিক মনে করো যদি কোনোভাবে 15টা নৈবেদিকের মধ্যে 10টা বা 9টা নৈবেদিক হয়ে যায়, তাহলে কিন্তু তুমি অনায়াসে ভালো একটা নাম্বার পেয়ে যাবে। তো তোমরা বন্ধুরা অবশ্যই এই ট্রিক্সটা কাজে লাগাবে। আমি আবার একটু রিপিট করি, সেটা হলো তোমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 17 অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলোর যে নিয়মগুলো আছে, অর্থাৎ তোমার গড় নির্ণয়, প্রচুরক নির্ণয়, আয়তলেখ অঙ্কন বা চিত্রমিত্র যে অঙ্কগুলো আঁকার জন্য ওই অঙ্কগুলো করবে, এবং তার সাথে তোমাদের যে জ্যামিতির যে অধ্যায়গুলো আছে, অর্থাৎ তোমাদের উপপাদ্য, সম্পাদ্য, অর্থাৎ এই রিলেটেড যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবা। আর তোমরা বিশেষ করে চিত্রগুলো ভালো করে আঁকার চেষ্টা করবা, কারণ তুমি যদি পরীক্ষার খাতায় কোনো কিছু নাও লিখতে পারো, তুমি যদি চিত্রটাও এঁকে দিতে পারো সুন্দর করে, তাহলে কিন্তু তুমি অনায়াসে 2 মার্কটা পেয়ে যাবে। তো তোমাদের কাছে সাজেস্ট করবো অবশ্যই তোমরা চিত্রগুলো ভালো করে আঁকবে, তার সাথে তোমরা সম্পাদ্য, উপপাদ্য এই দুইটা থেকে যে কোনো একটা 100% কমন উপযোগী করে পড়ে যেতে পারো। আর তোমাদের সপ্তম অধ্যায়ের যে 17 অধ্যায়, অর্থাৎ 17 অধ্যায়ের যে পরিসংখ্যানের যে অধ্যায় অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো তুমি যদি 100% কমন উপযোগী, অর্থাৎ নিয়মটা দেখে যদি পরীক্ষায় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাও 100% কমন পাবে এবং পরীক্ষায় ভালো কিছু লিখতে পারবে, অনায়াসে পরীক্ষায় পাস করতে পারবে। আর তার সাথে এবার আমরা কথা বলি বহু নির্বাচনী নিয়ে। তো তোমরা বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 15টা বহু নির্বাচনী আছে। তো 15টা বহু নির্বাচনী কিন্তু তোমাদের মূল বই থেকেই করা হবে। তো তোমাদের মূল বইতে এই বহু নির্বাচনী 100% কমন পাওয়ার জন্য তোমরা টেক্সট বুকটা বেশি বেশি করে পড়বে, এবং তার সাথে তোমাদের যে মূল বইয়ের পাশাপাশি তোমরা যে গাইড নোটটা কিনেছো সেই গাইডে দেখবা জ্ঞানমূলক কিছু প্রশ্ন থাকে, অর্থাৎ তোমাদের এক একটা টপিক বিষয়ে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন থাকে। ওই জ্ঞানমূলকের পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে রাখবা, তাহলে তোমরা নৈবিত্তিক 100% কমন পাবা। তো বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটিতে যারা এখন একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, যাতে তারা বিষয়টা দেখে উপকৃত হতে পারে এবং তারা অনায়াসে বুঝতে পারে যে তোমাদের এবছর যে বার্ষিক পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এবং কম সময়ের মধ্যে
তো তারা যাতে অনায়াসে বুঝতে পারে যে তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর পরবর্তীতে কোন ভিডিওটা চাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। এই প্রত্যাশার কাছকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।